আসসালামু আলাইকুম। সুমি আক্তার রশিগর আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো চিকেন তান্দুরি সহজ উপায়, ঘরোয়াভাবে। এটা খেতে খুবই মজা, আপনারা ঘরে এভাবে বানাইবেন, মজাদার রেসিপি। প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, বিভিন্ন আইটেম মশলা, তান্দুরির মশলা, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে এবং লবণ দিব, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি তেল দিব, তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিব। আলাদা একটা বাড়িতে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ভালো করে মাখিয়ে নিবে। এই পিঠ ও পিঠ ভালো করে মাখিয়ে নিলে মশলাটা মুরগির গায়ে লেগে থাকবে, সুস্বাদু, খেতে খুবই মজা হবে। এখন আমার মাখানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে আমি দেখব হয়েছে কি না। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে হালকা করে তেল দিব, বেশি তেল দেওয়া যাবে না এখানে, যাতে চিকেন তান্দুরি এটা বানানোর জন্য আমি নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা উল্টিয়ে দিব ভালো করে, এই পিঠ ও পিঠ জানি ভালো করে হয়। আমি উল্টিয়ে দিব এক এক করে দুটোটা চিকেন, 2 পিস চিকেন আমি উল্টিয়ে দিব। উল্টানো শেষ। এখন আমি আলাদা যে মশলাটা আছে ওইটা আমি এখন মুরগির ব্রাশ করে নিব ভালো করে, চিকেনের গায়ে যেন মশলাটা লেগে থাকে ভালো করে দুটোটাই ব্রাশ করে নিব। আমার ব্রাশ করা হয়ে গেছে গা। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, জানি ও পিঠা হয়ে গেছে আমার ও পিঠ। এখন আমি উল্টিয়ে দিব ভালো করে। উল্টানো হয়ে গেছে। আমি এখন ব্রাশ দিয়ে যে মশলাটা আমি রেখেছি আলাদা করে, ওই মশলাটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিব। 2 পিস চিকেনই ভালো করে ব্রাশ করে নিব। আমার হয়ে গেছে ব্রাশ করা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রেসিপি হয়ে গেছে চিকেন তান্দুরি। এখন আমি প্লেটে উঠিয়ে নিব একে একে করে। আমি এখন কয়লা আলাদা করে নিয়েছি পাটিতে, জানি কয়লা ফ্লেভারটা চিকেন তান্দুরিতে আসে, খেতে খুবই সুস্বাদু খাবার, খেতে খুবই মজা হয় এটা।